আচ্ছা দিদি ভাই, আচ্ছা হয়েছে? হ্যাঁ দেখো সব কিছু ঠিকঠাক লাগছে তো? হ্যাঁ। আচ্ছা সব ক্যামেরাটা অন করেছি, ওইখানে জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি আগে বন্ধুদেরকে বলো, একটু স্বাগত জানিয়ে নাও আর কি আমাদের চ্যানেলটার মধ্যে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের স্বাদের ঝুলিতে অনেক অনেক স্বাগত। কিন্তু এখন কেন স্বাগত জানালাম? কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আর এখন প্রায় সময় মোটামুটি বৃষ্টি পড়ছে, তাই তো? হ্যাঁ, একদম বাইরে তো হ্যাঁ। বিশাল বৃষ্টি পড়ছে। তার মানে তুমি কি বুঝছো? কি? মানে আমি আমার একটা খাওয়ার কথা বলবো। আবার কি খাওয়ার? কি সেটা খাওয়ার? হচ্ছে খিচুড়ি। বর্ষাতে কি হয়, খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়। এটা কিন্তু তুই দারুণ বলেছিস। এই দেখেছো, আজকে তার মানে রেগে যায়নি, ঠিক আছে? না না, কারণ আমারও একটু ফাঁকি মারতে ইচ্ছা করছে। আর ফাঁকি মারতে কিন্তু খিচুড়ির জবাব নেই, মানে এক্ষুনি চাল ডাল দিয়ে বসিয়ে দেবো, দারুণ একটা খিচুড়ি বানানো হয়ে যাবে। তাহলে চলো, আমাদের তো সকালে ব্রেকফাস্ট একদম হয়ে গেছে, তাহলে আমরা ঝটপট গিয়ে আজকে খিচুড়ি বসিয়ে দিই, ঠিক আছে? চলো বন্ধুরা, তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তাহলে চলো, খিচুড়ি করতে কি কি লাগছে আর কিভাবে করতে হয় সমস্তটাই আমাদের ভিডিও জানাচ্ছি। বন্ধুরা, আজকে যেহেতু খিচুড়ি হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। আর খিচুড়ি মানেই গোবিন্দভোগ চালটা তো অবশ্যই যায়। আর সঙ্গে নিয়ে নিয়েছি 500 গ্রাম সোনামুগের ডাল, কারণ খিচুড়িতে চাল আর ডালের পরিমাণ সমান থাকলে তার টেস্টটা খুবই ভালো হয়। আর চলো বাকি কি কি লাগবে সেগুলোও তোমাদের দেখিয়ে দিই। এখানে খুব একটা বেশি কিছু লাগবে না। ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখন এই মুগ ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো, মুগ ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এ বাবা দিদি ভাই, তুমি না ধুয়েই ডালটাকে ভেজে নিচ্ছ? আরে বাবা, এ আবার শুরু করেছে। তুই তো জানিস যে মুগ ডালটাকে প্রথমে ভালো করে ভেজে নিই, তারপরে মুগ ডালটাকে ধুই। তুই কি দেখিস না পুজোর ভোগের সময় আমি কিভাবে রান্নাটা করি? আরে ভোগটা তো আগে মা করতো, এবার তুমি তো হেল্প করে দিতে, আমি তো ওইদিকে আদার্স কাজগুলো করতাম, এখন তো আমি দেখিনি, কি করে বুঝবো বলো? ও, তাহলে এখন ভালো করে শিখে নে এর নিয়মগুলো। আমি বন্ধুদেরও শেখাচ্ছি, তুইও শিখে নে। আচ্ছা ঠিক, তাহলে কি আমাদের ডাল ভাজার কি কমপ্লিট? হ্যাঁ, ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার চল এটাকে ধুয়ে নেবো। দাঁড়া দাঁড়া, তার আগে কড়াইতে সর্ষের তেলটা ঢেলে দিই। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণে ডালটা আমার ধোয়া হয়ে যাবে। আর বন্ধুরা, এটা কিন্তু সর্ষের তেলেই রান্নাটা হবে। আর এই দেখ, আমি কিন্তু এবার ডালটা ধুয়ে নিচ্ছি, পরে আবার বলিস না আমি কিন্তু ডাল ধুইনি। না না, ঠিক আছে ঠিক আছে, ধুলেই আমি আসলে বুঝতে পারিনি তখন। চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই দিকে কড়ার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, 3-4টের মতো দিয়ে দেবো তেজপাতা। এগুলো থেকে যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা। ফোড়নের সাথে আদাটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা তোমরা যে যার স্বাদ মতো ব্যবহার করবে, ঝাল যেরকম খাবে সেরকম পরিমাণে লঙ্কার ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে যেন না যায়। একটু কাঁচা লঙ্কা দেবে না? অবশ্যই দেবো কাঁচা লঙ্কা, কিন্তু দাঁড়া, পরপর তো দেবো, এত তাড়াহুড়ো করলে হবে। আগে টমেটো কুচিটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা দিদি ভাই, মশলাটা যে কষা হয়ে গেছে কি করে বুঝবো? দেখ না, মশলাটা থেকে যখন কষতে কষতে তেল ছেড়ে দেবে তখনই বোঝা যাবে মশলাটা একদম কষানো হয়ে গেছে, আর মশলার গন্ধটাও কেটে যায়। এবার যেহেতু মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, তাই প্রথমে দিয়ে দিলাম ভেজে ধুয়ে রাখা মুগ ডাল আর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এগুলো দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আবার? হ্যাঁ, আবার ভালো করে মশলার সাথে
ভালো করে চালটাকে আর ডালটাকে মিশিয়ে নিতে হবে। এই তো কাঁচা লঙ্কা দিয়েছো, বাহ বাহ বাহ। হ্যাঁ, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমাদের তো কেউ ঝাল বেশি খায় না, তার জন্যেই গোটা কাঁচা লঙ্কাটা দিলাম। তোমরা যদি চাও কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে ব্যবহার করতে পারো। দাঁড়াও দাঁড়াও, তুমি আবার এই বড় গামলাটার মধ্যে কেন দিচ্ছ এগুলো? আরে ওই কড়ার মধ্যে এতটা জিনিস ধরবে না, তার জন্য আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে আর এই দিচ্ছি। জল গরমটা? এই জল গরমটা করেছি যা খিচুড়িটার মধ্যে মেশাবার জন্য। ও আচ্ছা আচ্ছা। দেখ, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি 500 গ্রাম করে চাল ডাল নিয়েছি, তার মানে টোটাল 1 কিলো, তাই জলটা কিন্তু তার ডবল হবে। জল দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিদিভাই তুমি চিনি দেবে না এটাতে? হ্যাঁ, চিনি তো অবশ্যই দেবো, কিন্তু এখন চিনিটা দেবো না। আগে চাল ডালটা গলে যাক, তারপরে চিনিটা দেবো। ও তার মানে আমাদের এই গামলায় তার মানে খিচুড়িটা রেডি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, একদম। এই দেখ, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, কারণ চাল ডালটা আমার এখানে প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এই সময় আমি মিশিয়ে দিলাম চিনি। আচ্ছা ঠিক আছে। রান্নাটা তো প্রায় হয়েই এসছে, এবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এখানে আমি 1 কিলো চাল ডাল ব্যবহার করেছি বলে 100 গ্রাম ঘিয়ের ব্যবহার করেছি। দিদিভাই খিচুড়িটা তো পাতলা হলো কেন? আরে বাবা, পাতলা হয়েছে কারণ এখন যদি একদম শক্ত করে খিচুড়ি নামিয়ে দিই, তাহলে কিন্তু খাওয়ার সময় আরও শক্ত হয়ে যাবে। তার জন্য একটু পাতলাই নামাতে হবে, চাল আর ডাল কিন্তু জলটাকে টেনে নেবে। আচ্ছা ঠিক আছে। ওরে বাস, তুমি কি সুন্দর সাজিয়েছো গো। দেখ, তোকে কত কিছু দিয়ে পরিবেশন করেছি। বর্ষার দিনে এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বল? সবারই ভালো লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটা কিন্তু একদম ঘরে ট্রাই করে আমাদের জানাবে কেমন লাগলো কমেন্টে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে।